বলছেন আপনি গাছের গোড়ায় বসে বসে যে কালিমার দাওয়াত দেন, এই কালিমা মুছে দেওয়ার জন্যে বাদশা আমার পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, বিদেশে পড়িয়েছে। আমি দেশ থেকে তাওহীদপন্থীদেরকে উঠায়া দেব, দিনের মতো ইচ্ছা মতো দিনের দাওয়াত দেন। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, দেখা করে আসবার পরে এখানে আপনাকে রাখবো না, চিরতরে জবাই করে দেব। এই বলে হুমকি দিয়া আব্দুল্লাহ বিন তামির মুরব্বী আল্লাহর ওলির সামনে থেকে যখন চলে যায়, যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকাইয়া কিছুক্ষণ মুচকি হাসলেন, তারপরে কান্না শুরু করে দিলেন। যুবক চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? মুরব্বী আমার চেহারার দিকে তাকাইয়া হাসে কেন? আমার চেহারার দিকে তাকাইয়া কান্না করে কোনো ব্যাপার কি? ডাক দিয়ে বলছে, মুরব্বী বলেন তো, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে হাসলেন কেন, কাঁদলেন কেন, ব্যাপার কি? মুরব্বী জবাব দিচ্ছেন, যুবক রে, আমার হাসার কারণ কি, আমার কান্নার কারণ কি তুমি যদি জানতে চাও যুবক আমি বলতে পারি। বলেন তো কি হয়েছে? এবার মুরব্বী বলছেন, যুবক রে কেন কান্না করলাম শোনো। আমি তাকে দেখলাম এই দুনিয়ার জমিনে আমার এই গোটা জিন্দেগিতে যত পুরুষ মানুষকে দেখেছি, যত যুবককে আমি আজ অবধি দেখেছি, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, তোমার চেহারাকে এত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার জমিনে তোমার মতো এত সুন্দর চেহারার কোনো মানুষকে আজ পর্যন্ত দেখি না। যুবক আব্দুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। তুমি যদি এই মুহূর্তে মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আফসোস করে কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে সাপ বিচ্ছু কবরের ভিতরে কেমনে আঘাত করবে, এই জন্য কাঁদলাম। আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে বলেছেন, আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে দুনিয়ার জমিনে আর কিছুই বানাই নাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যুবক, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম। আপনি আমার চেহারার দিকে তাকিয়ে হাসলেন কেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবকরা শোনো, এই কথা বলতে গেলে তোমাকে কয়েক মিনিট সময় নেওয়া লাগবে। মুরব্বী বলছেন বলি, যুবক বলছে বলেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, যুবকরে এই জন্যে হাসলাম, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। কারণ কি জানো? আল্লাহ বলেছেন, যত বড় গুনাহগার হও, আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেমনে দিবেন তোমাকে বুঝাইয়া দেই, বন্ধুগণ বুঝো। মুরব্বী বলতে লাগলেন, যুবকরে আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে আদম বানাবার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবেন, প্রতিনিধি বানাবেন, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বললেন। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই, যারা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা জবাব দিয়েছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা আপনি কেমন জাতিকে বানাতে চান, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, এদেরকে বানায় লাভ কি? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন জবাব দিয়েছিল,
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমাদেরকে কেন বানান না? আমরা তো 24টা ঘন্টা তোমার ইবাদত করি। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা, মানুষকে আমি কেন প্রতিনিধি বানাতে চাই একমাত্র আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। পড়েন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, শোনো, গোটা দুনিয়ার জমিনে মাটির রস চিপে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করো। ও যুবক আব্দুল্লাহ, সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করলেন, কঙ্কাল তৈরি করলেন। আল্লাহর সামনে দাঁড় করে বলছেন, আল্লাহ কেমন হলো? আল্লাহ বলছেন, ফেরেশতারা, যেই গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, যেই গোলামের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, এরপরে আমার দিনকে জিন্দা করবার আন্দোলন করবে, আমার দিনের জন্য কষ্ট করবে, আমাকে না দেখে আমার কুদরতের পায়ে সেজদা দিবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যাও রে আবার কিছু মাটি নিয়ে আসো। এখন আমি আল্লাহ আমার কুদরতের হাত মোবারক লাগাইয়া দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম বানাতে চাই। সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের কণ্ঠনালী আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, কেমন হলো? ফেরেশতারা জবাব দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন দেখি না। আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আদমের সন্তানদের কেমন সুন্দর করে তৈরি করব, ওরা জমিনে প্রতিনিধি করবে। ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি কত কিছু বানালেন, কোন তো ফায়াকুন বললেই তৈরি হয়ে যায়, আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আদমকে এই জন্য আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে তৈরি করেছি, দুনিয়ার জমিনে আমার গোলাম বিপদে পড়ে গুনাহ করে জাহান্নামের পথে চলতে চলতে যেদিন আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যাবে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনায় যদি ভরে যায়, এমন গুনার বোঝা মাথায় নিয়া অপরাধীর বেশে আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার গোলামের গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসবার আগে, গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোর চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ গোটা জিন্দেগির গুনাহগুলা মাফির ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া আমি হাসতেছি, তোমার মতো বোকা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছেন, যত বড় গুনাহগার হও আল্লাহ মাফ করে দিবেন। আর তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আর তো কিছু করো নাই। আমার মন বলতেছে, তুমি যদি এই মুহূর্তে জাদুবিদ্যা বাদ দিয়া আর একটা বার কালেমা পড়ে ঈমান আনো, আমার বিশ্বাস আল্লাহ যে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তা না, তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ ওলি বানাইয়া দিবেন।
আল্লাহু আকবার বললেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হলে আমি লম্বা করব। আমার বন্ধুগণ, মুরব্বী বলছেন যুবক, এজন্য আমি হাসলাম, তুমি তো আহাম্মকার বেওকুফ, মাত্র জাদুবিদ্যা শিখছো, আর কি করছো? তওবা করো, মাফ করে দিবেন। আর আরেকটা কথা, মাফ তো করবেনি, বুজুর্গ ওলি তো বানাবেনি। আর কালিমা যদি পড়ো, জবানে এমন স্বাদ পাইবা, কলিজা এমন শান্তি পাইবা, আসমান জমিনের মালিক হইলেও এমন শান্তি পাইবা না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে না, আর একটু জোরে পড়ে না। এই 1-2 মিনিট ওয়াজ করলেন, 1-2 মিনিট একজন বুজুর্গ ইসলামপন্থী, ইসলামী আন্দোলনের বড় কর্মী 1-2 মিনিট নসিহত করলেন। যুবক চিন্তা করলো, এত কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিখলাম, আর মুরব্বী 1-2 মিনিটে কি কথা বললো? তার ভিতরে শুধু টেনশন ঢুকে গেছে, দিলের ভিতরে মনে হচ্ছে। ডাক দিয়ে বলছে, বুজুর্গ সত্যি কি আমি যে অপরাধ করে ফেলেছি বুঝতেছি না। বাচ্চা হাজার হাজার কোটি টাকা আমার বিরুদ্ধে খরচ করলো, আমার পক্ষে এই দেশের বিরুদ্ধে, এই পাবলিকের বিরুদ্ধে আমাকে জাদুবিদ্যা শিক্ষা করে এই দেশ থেকে ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়ার যে কৌশল শিখাইলো, আপনি কি বলেন? এত বড় শয়তানি করছি, কালিমা পড়লে কি মাফ হয়ে যাবে? আল্লাহর ওলি বলছেন, যুবক রবের কাছাকাছি আসো না। রব তো বলছেন ডাক দিলেই তিনি কথা শোনেন। যুবক বলতেছে, হুজুর সত্যি কালিমা পড়বো? কালিমা পড়লে কি জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো? আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা পড়ে দেখো না, আল্লাহ তোমাকে কোন পর্যায়ে নিয়ে যায়। যুবক বলছে, আল্লাহর ওলি, তাহলে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বলছেন, যুবক তোমাকে কিন্তু বাদশা কয়েক হাজার কোটি টাকা তোমার পিছনে খরচ। আবার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা রে, কাফের বেঈমানেরা যত ষড়যন্ত্র করে না কেন, সবগুলা ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশার গোটা 100 বছরের টার্গেট মিস, কালিমা পড়েছে। কালিমা পড়ার পরে বলছে, হুজুর আপনি বলছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি। আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা অর্ধেক পড়েছে, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, একটা জাতা দিব। আল্লাহু আকবার নাই? কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। এর জন্য জিবরিল আমিন আমার রাসূলকে এসে বলছেন, ইকরা। রাসূল বলছেন আমি জানি না। আবার বলছেন ইকরা, আমি তো পারি না। আবার বলছেন ইকরা। ও জিবরাইল আমি এগুলো বুঝি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ কার কাছে ওহী দিয়ে পাঠাইলেন? বেচারা তো কিছুই বুঝে না। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধুরে কষ্ট দিয়ে লাভ নাই, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে একটা চাপ দাও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ চাপ দিলে হবে কি? জিবরাইল তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগায় চাপ দিবা, আর পূর্ণাঙ্গ ইলম এবং হিকমত দিয়া 30 পারা কোরআন তার সিনার ভিতরে নাজিল করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। ইলম সিনাদের সিনা। এজন্য মুরব্বী বলতেছেন, যুবক তোমার একটা জাতা দিব, আপনি দেন। কালিমা পড়াইছেন, বাদ দিয়ে দিব কালিমা। কি পড়াইছেন কিছুই বুঝতেছি, একটা জাতা দিয়ে দেন, পরে কালিমা ছেড়ে দিন। আবার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বলেন, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামেরকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ যেই যুবকের পিছনে বাদশা কোটি কোটি টাকা খরচ করে এই দেশ থেকে দিন মুছে দেওয়ার কৌশল করলো, আল্লাহ তাআলা আমি তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি। আমার দায়িত্ব ছিল কারো জবানে কালিমা পৌঁছে দেওয়া। আমার
দায়িত্ব আমি আদায় করেছি। আল্লাহ তাআলা এই দেশের মা বোনেরা বড় নির্যাতিত, এই দেশে ইসলামপন্থীরা বড় নির্যাতিত। আল্লাহ তাআলা আমার দায়িত্ব ছিল জবানে কালিমা চালু করা, জবানে কালিমা চালু করে দিয়েছি। এই মুহূর্তে এই যুবকের ভিতর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ চিৎকার করে যুবক বলতে যাও, হুজুর কসম রব্বে পাকের জাতে আপনি আমাকে ছেড়ে দেন। এই মুহূর্তে আপনি একটা মাত্র চাপ দিয়েছে, আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আমাকে ছেড়ে দেন। হুজুর যুবকটাকে ছেড়ে দিছে। বাবা যাও, পায়ে ধরে বলছে, হুজুর কি করলেন আমারে? এখন তো আল্লাহর নাম নিলে বড় শান্তি পাই, আমি আর কোথাও যাব না, আমার বাড়ি ঘরের দরকার নাই। আজকে আপনি আমার নেতা আর আমি আপনার কর্মী। এই দেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য কোটি টাকা খরচ করেছি, আর এখন ইসলাম জিন্দা করবার জন্য, দ্বীনকে জিন্দা করবার জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো? দিন শিখবেন কেমনে? যুবক তোমাদেরকে বলছি, আমিও তোমাদের মতো একটা জওয়ান, তোমাদেরকে বলছি শোনো, ওয়েস্টার্ন কান্ট্রি সহ এই দুনিয়ার কোথাও শান্তি নয়। শান্তি শুধুমাত্র দ্বীনের কাজ করে রবের কদমে সেজদা হয়। রাত্র বেশি হয়ে গেছে বিদায় কথাগুলো বলতে পারতেছি না আমি, কারণ 12টার পরে কথা তো জীবনে বলিনি। আমাকে বাদ মাগরিব বসায় দিল, 12টা পর্যন্ত কথা বলতাম। 12টার পরে কথা বলা ঠিক না, এটা খিলাফে সুন্নাহ। কথাগুলো বুঝেন মুসলমান। এজন্য যারা বিভিন্ন কৌশল করে আজকে ইউক্রেনের উপর আক্রান্ত, ইউক্রেন আক্রান্ত রাশিয়ার কারণে গোটা দুনিয়া মানবতা দেখাচ্ছে। ইউক্রেনের জন্য তাদের সীমান্ত খুলে দিয়েছে, মানুষ দলে দলে যাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দিচ্ছে। আমরাও চাই দুনিয়ার একটা মানুষ অন্যায় বাবা মরক, আমরা চাই না। মারামারি কাটাকাটি হোক, সন্ত্রাসী হোক, আমরা চাই না। যে যে ধর্ম পালন করুক সে তার দেশে শান্তিতে থাকুক, আমরাও চাই। কিন্তু আজকে বলতে চাই, বিগত 50 বছর ইউরোপ আমেরিকা তার নেটো বাহিনী মধ্যপ্রাচ্যে, আফগানিস্তানে, ইরাকে, চেচনিয়ায়, ইয়েমেনে, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলমানদের কলিজা থেকে রক্ত জড়িয়েছে, বোমা মেরে মসজিদ ভেঙে দিয়েছে। কোনো মানবতা ছিল না, ঠিক কিনা বলে? এই সমস্ত মানবতা কোথায়? আমার বন্ধুগণ, যুবক এক পর্যায়ে বলছে, হুজুর এখন কি বললেন আপনি, কি যে শান, এই যে আল্লাহর জন্য শান্তি পাই, এই আল্লাহর জন্য জীবনও দিতে চাই। যুবক বললেন, বাবা, মুরব্বী বলছেন, বাবা তুমি একজন কর্মী আর আমি এক নেতা, এছাড়া এই দেশে আর কেউ নাই, তুমি আর আমি শুরু করি। কিন্তু বাবা ধরা খাওয়ার চেষ্টা করো না, হিকমতে দিনের দাওয়াত দাও। হুজুর আমি যাচ্ছি বাড়িতে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসতেছি, ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি। নতুন মাত্র কালিমা পড়ছে, নতুন কর্মী হয়েছে, জুস একটু কম না বেশি? কম পড়ে তো বেশি থাকার কথা, কম না বেশি? নতুন ধনী হইলে কি জুস কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। বেচারা নতুন ইসলাম নিচ্ছে, এটা জুস একটু বেশি। বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়েছে তারিখে ইবনে জারির তাবারি, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, যুবক বাড়িতে যাওয়ার পথে রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। দুই রিওয়ায়াত, কেউ বলেছেন অজগর সাপ আর কেউ বলেছেন বাঘ। আমরা ব্যাখ্যা দিব বাঘের, কারণ এটা অধিকাংশ রিওয়ায়াতে পাওয়া যায়। যুবক দেখে শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ পাবলিকের দিকে হাত করে তাকাই আছে, খায় ফেলাইব। যুবক কাছে গিয়ে পাবলিককে জিজ্ঞাসা করে, তোমরা এখানে দাঁড়াই আছো কেন? রাস্তা পার হয়ে যাও না কেন? বাঘ তোরেও চিনলাম না, আর আমরা এখানে দাঁড়াই আছি বাঘের কারণে, রাস্তা পার হতে পারি না, যে কোনো সময় বাঘ আমাদেরকে আক্রমণ করতে পারে। যুবক বলল, বাঘের আক্রমণের কারণে তোমরা রাস্তা পার হো না, আমি তো এইমাত্র কালিমা পড়ে আসলাম,
এই মাত্র ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখাই আসলাম, তাইলে একটা পরীক্ষা হয়ে যাক, এখানে বাঘের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহু আকবার। যুবক বলতেছে মনে মনে, পাবলিকরে বলতেছে, দেখি আমি কালিমাওয়ালা, এই মাত্র কালিমা পড়ে আসছি, এই দেশের দিন জিন্দা করতে চাই, দেখি তো বাঘ আমার কথা শুনে কিনা। এই বলে আস্তে আস্তে এই যুবক বাঘের কাছে গেছে, বাঘের কাছে গিয়া এক হাত দিয়ে বাঘের কান ধরছে। সুবহানাল্লাহটা বল। আপনাদের আওয়াজে মনে হয় জিকর গাছের মানুষ দুই সাইডটা করে বাঘ পালতেছে। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে আচ্ছা মতো বাঘের গাড়ে দুটো থাপ্পড় মেরে দিচ্ছে। এই বাঘ, আল্লাহ তোকে তৈরি করেছে বন জঙ্গলে থাকবার জন্যে, পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তুমি আমাকে চিনো, আমি কে? আমি কালিমাওয়ালা, ইসলামী আন্দোলনের কর্মী। আমি বলছি 1 সেকেন্ডের ভিতরে রাস্তা ছেড়ে যাও, কসম রব্বে পাকের জাতের। যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়া কানটা নাড়াইয়া 1 সেকেন্ডের ভিতরে রাস্তা ছেড়ে জঙ্গলে যাইতে দেরি করে নাই। আল্লাহ, ইসলাম এমনি আসে না। পাবলিক তো হতবাক, কিরে এত মানুষ, জোয়ানে একটাকে থাপ্পড় দিল, বাঘরে থাপ্পড়ায়, মহাবিপদ। পাবলিক কো এবার পাইছে বড় পিসাব, সেইটা মনে হয় বড় পীর। কারণ আপনারা যে কন্ডিশন করেন কাউকে, এই তো মনে করছে পিসাব। মানুষ তেল নিয়া পানি নিয়া এর বাড়িতে লাইন ধরছে। ওর বাবা এই কাজের কাজই আমি না, এটা কি নিয়ে আইলে তোমরা? পাবলিক যুবক চিন্তা করলে এই কাজ তো আমার না, কারণ বাংলাদেশে পীরের তো অভাব নাই, খানকার অভাব নাই। কথা বলেন না কেন? যুবক চিন্তা করলে এভাবে যদি মানুষ আসে, চৌকে দেখে না, যুবকের কাছে আসলে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ভাঙ্গা পা নিয়ে পাবলিক আসে, যুবক ভাঙ্গা পায়ে হাত দিলে ভালো হয়ে যায়। যুবক দেখলো এইভাবে যদি ল্যাংরা লুলা আতুর দের বেটার সব আসতেই থাকে আর ফু দিতে থাকে, সব ভালো হয়ে চলে যাইব, দেশে দিনও জিন্দা হবে না, কেউ কালিমা পড়বে না। ঠিক কিনা বলে? যুবক বলে এই কাজটা আমার না। এখন যে আমার কাছে আসবা, আগে বলবো কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করবো। সুবহানাল্লাহ বললেন না? এই দাওয়াত শুরু। আমি বুঝাতে চাচ্ছি দিনের দাওয়াতটা কেমনে দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। দেশের জনগণ আব্দুল্লাহর কাছে আসতে লাগলো, কালিমা পড়তে লাগলো। তাদের সমস্যার কথা বললে সমাধান হয়ে যায়। যেই যুবকের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছিয়ে দিতে চাইল, আল্লাহ যুবকের মাধ্যমেই দিনের কাজ শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই খবর পৌঁছে গেল বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যেই বাদশাহ টাকা দিয়ে আব্দুল্লাহকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে, বাদশার মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেল আমার দেশে একটা যুবক আছে। ওই বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, কেউ বলেছেন জন্মান্ধ, কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, চোখে দেখে না। যখন জানতে পারলো একটা যুবক চোখ ফিরাইয়া দিতে পারে, এই মন্ত্রী 1000 টাকার হাদিয়া নিয়া, গিফট নিয়া, উপহার উপঢৌকন নিয়া আব্দুল্লাহর বাড়ির দিকে লোক নিয়ে পৌঁছে গেল। আব্দুল্লাহ তাকাইয়া দেখে এই লোকটা তো ওই লোক যার সিগনেচারের মাধ্যমে এই দেশের দিন বন্ধ হয়েছে, যা দস্তখতের মাধ্যমে এই দেশে দিনের তালিম বন্ধ করা হয়েছে। শেষ পর্যন্ত এই লোকটা আমার বাড়িতে। আব্দুল্লাহ বলছে আপনি কি চান, কেন আসছেন? মন্ত্রী বলছেন বাবা আমি তোমাকে চিনি না, আমি এই দেশের একজন মন্ত্রী, আমি চোখে দেখি না, আমি শুনছি তুমি চোখ ভালো করে দাও, এই জন্যে তোমার কাছে আসছি, আমার চোখটা যদি ফিরাইয়া দিতা। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে মন্ত্রী রে, চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে আল্লাহ আবার কেডা? বিশাল বছর পরে, 30-40 বছর পরে হঠাৎ আল্লাহর নাম। আল্লাহ কে? আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াস,
নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাদশাই তো আমাদের খোদা। আমরা সারা জিন্দেগি বাদশাকে খোদা মানি, বাদশাকে পূজা দেই। তুমি আবার কোন খোদার কথা বলছো? আব্দুল্লাহ বলছেন, মন্ত্রী সাহেব, আপনার বাদশাই যদি খোদা, তাহলে চোখ পাওয়ার জন্য আমার কাছে এসেছেন কেন? সুবহানাল্লাহ বললেন না? চোখকে আপনার বাদশা দিতে পারে না? মন্ত্রী চিন্তা করে, তাও তো ঠিক। মন্ত্রী সাহেব, আপনার বাদশা খোদা নয়, ও আস্থা বেহুদা। ঠিক কিনা বলে? আমাদের দেশে যারা ক্ষমতা পেয়ে নিজেকে বহুত ক্ষমতাবান দেখায়, আল্লাহ যদি থাপড়াইতে থাপড়াইতে ক্ষমতা নিয়ে নেয়, কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবে, জানাজা পড়াবার লোক পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলছে, শুনেন মন্ত্রী সাহেব, আপনারা যারা খোদা বানাইছেন, এই বেচারার নাকের সেন্টার ঠিক নেই, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বললে দাঁত বাইরে যায়, ঠোঁট মোটা, চোখ ছোট। মানে ইথিওপিয়ার মানুষের যে ডিজাইন, আল্লাহ একটা ডিজাইন ছাড়া, ডাইস ছাড়া বানায় দিয়েছে। হেরে বানাইছেন আপনারা খোদা। আপনার খোদার কাছে বলতে পারে না, চোখ দিতে পারে না। মন্ত্রী বলতেছে, আব্দুল বাবা, তোমার কাছে আসছি, তুমি চোখটা দেও না। আব্দুল্লাহ বলছে, শুনেন, আমি কিন্তু চোখ দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ। এখন আপনি যদি চোখ পাইতেই চান, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হইব, কালিমা পড়তে হইব। আব্দুল্লাহর কথা হলো, যেই সংসদে আইন করে ইসলামকে বিলুপ্ত করা হয়েছে, এই সংসদের মাধ্যমে আবার দিনকে পৌঁছে দিব। আল্লাহু আকবার। দিন প্রচারের কৌশল বুঝো। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে তো ভালো, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের দেশে কিছু লোক আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি যদি আবার এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, আপনাদের এলাকার সব ভালো ভালো রাস্তা ভাঙে একবার কাঁচা বানায় দেয়। তাই করেছে। এই নির্বাচনের পর খুঁজে পাওয়া যায় না এলাকায় পানি টানি ছাড়া আছে। আমার বন্ধুগণ, কথা কি বুঝতেছেন আমার? তো মন্ত্রীরা দেখবেন অনেক লোক নির্বাচনের আগে ওয়াদা দেয়, এইটা করবো সেটা করবো, নির্বাচন করে মাইক্রোস্কোপ, লেন্স, সার্কিট ক্যামেরা ফিট করে এরা আর খুঁজেই পাইবে। কথা বলেন না? তো এই মন্ত্রীও বলতেছে, আমি যদি চোখ পাই, কালিমা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ, কালিমা পড়াও, যুবক কালিমা পড়াও। কালিমা পড়াইবো কেমনে? পড়াও। বুঝতেছো না কালিমা পড়াইবা? তুমি কি জানো আজ থেকে 30 বছর আগের খবর? মন্ত্রী সব জানি না তো। শোনো, আমরা দেশে আইন করে এই দেশে তাওহীদ বন্ধ করেছি। আমাদের হাজার হাজার টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে আব্দুল্লাহ নামে একটা যুবককে, আব্দুল্লাহ বিন তামের নামে একটা যুবককে বিদেশে পাঠাইছে জাদুবিদ্যার জন্য। ও আসতেছে, আসলে পরে সাইজ করবো। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ও হেই আব্দুল্লাহ, মানে এই আব্দুল্লাহ তো জাদুবিদ্যার জন্য পাঠাইছে, তুমি আবার তাওহীদের দাওয়াত দাও। করেছেন কে? আওয়াজ করে বলেন, করেছেন কে? এই কৌশল কার? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কৌশল করতে যাইও না। তোমরা জানো না কার সঙ্গে কৌশল শুরু করছো। তোমরা যেই জিনিস দিয়া দিন মুছে দিতে চাইলা, আমি ওই জিনিস দিয়া দিন জিন্দা করতে চাইলাম। পারলে ঠেকাও। ঠিক কিনা বলেন? দেখি কেমন পারো। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ তুমি হে আব্দুল্লাহ, তাহলে কেমন জাদু? মন্ত্রী সাহেব, আমি জাদুবিদ্যা ঠিকই শিখছি, আপনার টাকা পয়সা ঠিক মতো কাজে লাগাইছি, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে দেশে আসার পরে উল্টা আমার আল্লাহ আমারে জাদু কইরা
আপনার সামনে দাঁড় করে বলতেছেন, মন্ত্রী সাহেব কালিমা পড়ে নাহলে চোখ পাইবেন না। সুবহানাল্লাহ বললেন না, কালিমা পড়ে তো চোখ পাইবেন। মন্ত্রী বলতে ঠিক আছে কালিমা পড়তেছি, নিয়ত ভালো না খারাপ? কথা বলেন না কেন? আপনাদের ঠিক আছে তো? আপনারা তো বলিয়া উলিয়া, এরা সব বলিয়া উলিয়া। আমার বন্ধুগণ, মন্ত্রী বলছে কালিমা পড়া, উদ্দেশ্য হলো কালিমাটা পরে সাইডে দিব। আব্দুল্লাহ কালিমা পড়াইছে, কালিমা পড়ে চৌকে হাত দিয়ে পাল্লা, ওইটা বাটবার, নিয়ত বালা না। কিন্তু এর পরেও তো এর জবানে আমি কালিমা চালু করে দিছি, আর আমি চাইলে তো সংসদে যাইতে পারবো না। আল্লাহ এইটা শয়তানটারই ভালো করে দাও, আর এর মাধ্যমেই আবার এই সংসদে আমি কালিমার আওয়াজকে শুনতে চাই। হাত দিছে, চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী কয়, আব্দুল্লাহ আমি তো দেখতেছি আমার এই তো ঠিক আছে, আমি তো সব ঠিক আছি, এই তোমার হাত দিয়ে তোফানো। আমি গেলাম। আব্দুল্লাহ কই যাইবে? কালিমা পড়লাম, হাত দিয়ে দিলাম, চোখ পাইলাম জায়গা। আব্দুল্লাহ কয় না, আপনি তো কালিমা অর্ধেক করছেন, বাকি অর্ধেক কি? তো বাকি অর্ধেক জাতা দিমু, জাতা চাপ দিমু। সুবহানাল্লাহ বললেন না? কেন 12:30 হয়ে গেছে, এত রাত্রে কথা বলা কিন্তু খুব খারাপ। কষ্ট হচ্ছে না? হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। ওই আগের জায়গায়, এই তো আগের জায়গায় দেখতেছি আছেন আপনারা। দেখতে চাইলাম যে আপনাদের কন্ডিশন ঠিক আছে নি, না মারাটারা গেছেন সাকারাত শুরু হয়েছে কিনা। সবাই একটু হাত উঠান। এ হাত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলুন লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ, একটা তাকবীর দিতে পারবেন কেউ? জোরে আওয়াজ দিতে পারবেন? একদম দেন লিল্লাহে